এই বঞ্চি বঞ্চি, এই বাস্কেট, এই এপাং ওপাং ঝাপাং, এই লাত খাওয়ারি কুইন, এই বঞ্চি। সো হ্যালো এভরিবাডি, অ্যাজ এ সাইড। সো আমি ভাবতে পারছি না আমি আজকে ব্যাক টু ব্যাক দুটো ভিডিও ছাড়বো। আমি মানে যে মানুষ নিজেকে ক্রিয়েটার বলে না, জাস্ট লাস্ট ভিডিওতে আমি বলেছি যে আমি রোজ ভিডিও ছাড়ি না, আমি অনেক রেয়ারলি ভিডিও ছাড়ি। আর আজকে আমার নিজের কথাই নিজের দাম রাখতে পারলাম না, আমার আবার আসতেই লাগলো। আই হ্যাভ বিন ফোর্সড টু কাম, আমার এসে আবার ওই রামপাট দিতেই লাগলো। বাট অবভিয়াসলি এখন রামপাট একটু ডিফারেন্ট হবে। কেন কি দেখো, আমি রামপাট দিয়ে বন্ধ করেছি, অনেক রিজন আছে, অনেক রিজন আছে। ফার্স্টলি আমি সোনালিকে বলবো, সোনালি তোর কথা খালি একা না, অনেকজনই বলেছে আমাকে, তুই ইনক্লুডেড। তোর কথা কিন্তু আমি বঞ্চিকে বলা বন্ধ করে দিয়েছিলাম, ওকে আমি পাত্তাও দিতাম না। কিন্তু দেখ আজকে আবার আমাকে নিয়ে কুত্তা, লেডি কুত্তা, মানে আবার আমাকে নিয়ে বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার কুত্তা শুনতে কোনো খারাপ, আর আই ডোন্ট কেয়ার, আমার আসে যায় না, কুত্তা বললে আমি খুশি হই। বাট আবার আমাকে টানা শুরু, আবার আমাকে পোক করা শুরু হয়ে গেছে। কিন্তু এখন সোনালি তুই দেখ, পারলে তুই একটা ভিডিও ছাড়িস রামপাট বিষয় বঞ্চিতাকে। কেন কি এখন তুই জানিস, তুই দেখতে পাচ্ছিস আমি কিছুই বলছি না, আমি চুপ আছি, কিন্তু বঞ্চিতা নিজের মুখ বন্ধ রাখতে পারছে না। কেন কি ওর তখন ভিউজ নেই। এখন এসডি যখন ওকে নিয়ে করতো তখন ভিউজ আসতো, এখন তখন একটা ট্র্যাকশন আসতো ওর চ্যানেলে, 10টা ভিউজ আসতো তো অ্যাটলিস্ট। মানে এসডির অনেক চিনাশোনা আছে, কিন্তু বঞ্চিত কেউ নেই। ওই বঞ্চি লাত খাওয়ারই ফেমাস, অনলি ফর গেটিং লাত খাওয়াতেই ফেমাস, আর কিছু নেই। লাইফটাও বরবাদ, ফ্যামিলি লাইফও বরবাদ, সেক্স লাইফও বরবাদ। সো অবভিয়াসলি ফ্রাস্ট্রেশন মেটাবে কোথায়? ইউটিউব, দ্য অনলি ওপেন প্ল্যাটফর্ম যেখানে প্রিমিয়াম এসেও প্রিমিয়াম নেই। আই মিন লাইক অন্য প্ল্যাটফর্মকে দেখো কি সুন্দর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এসে যায়, অ্যান্ড দেন পুরো আমাদের ফ্রি ট্রায়ালটাকে বন্ধ করে দেয়। বাট ইউটিউবে এখন সব কিছু ওপেন আছে, তাই যে কেউ ওপাং এপাং ঝাপাং ভিখারি এসে যায় আজকাল ইউটিউবে, এসে নিজের খুব কী বলবো, নিজের ওই ছোটো লোক মেন্টালিটি নিয়ে এসে যায়, নিজের কলতলা ঝগড়ামি নিয়ে এসে যায়। আর কি বলবো, কিছু বলার নেই। এই বঞ্চি মানে এসডি এর ওই জুতো বাড়ি না খেলে একদম শান্তি নেই না, মানে জ্বালাটা মিটে না। এতদিন চুপ ছিলাম, কিন্তু এসডি জুতো বাড়ি খেতে হবে, তাই আজকে ফাইনালি এসডিকে নাম করতেই লাগলো। হ্যাঁ, এতদিন তুই আমার নাম নিয়েছিলি, এরকম না তুই নাম নিস নেই, কিন্তু তুই এত বলতি না। আজকে হঠাৎ দেখি খুব আমাকে তুই মোর দেন 30 সেকেন্ডস আমাকে তুই ওই নিজের ভিডিওতে আমাকে একটা পজিশন দিলি। সো আমার তো আসতেই হবে না। আর আমি বলে রাখি এটা আমার লাস্ট ভিডিও। হ্যাঁ, এটা পর মেবি আসতে পারে অনেক রেয়ার, বাট ওকে নিয়ে আমি ট্রাই করবো, এটা আমার লাস্ট ভিডিও। আমি কেন এটা বলছি, এটা আমি একটা ফটো, একটা স্ক্রিনশট প্রোভাইড করবো। সো বঞ্চিটা কে? বঞ্চি এ কে এ বাস্কেট, এ কে এ এপাং ওপাং ঝাপাং, এ কে এ শাকচুন্নি, আরও অনেক। কিন্তু ওকে নিয়ে ভিডিও করা যায় না, বিকজ ওকে গালি না দিলে মন ভরে না। বাট আমি অনেকজনকে কথা দিচ্ছি, আমি আর গালি দিব না, আমি আর নিজের চ্যানেলে গালি ইউজ করবো না, বিকজ আমার ক্লাস অনেক নিচে নেমে গেছিলো, অনেক নিচে। এখানে একটা আমি ছোট্ট থ্যাঙ্কস আমি এটা বলতে পারি সঙ্গীতা, আমাদের এইচআর অ্যাক্টিভিস্ট মিসেস সঙ্গীতাকে, যে আমি গালি দিয়ে ওনার জন্য বন্ধ করিনি, বাট অন্যদের কথা, অন্য জনরা যারা বলেছে, আমি যাকে চিনি, যাকে বঞ্চিও চিনতো এক সময়, আর এখনও চিনে অবভিয়াসলি, বাট ওরাও কেউ পাত্তা দেয় না। সো ওদের কথাই আমি গালি দেওয়া বন্ধ করেছি। আর সত্যি ওরা আমাকে মানে চোখ খুলে দিয়েছে যে সত্যি এসডি তোমার লেভেল তুমি কোথায় নিয়ে গেছিলে, কোথায় এত এত চিপ। যে ছেলে গালি এগুলো জীবনে, এগুলো বাংলা গালি শিখিও নি আমি। হ্যাঁ, ইংলিশ গালিতে আমি পুরো পিএইচডি, বাট বাংলা গালি আমি জীবনে শিখিনি, জীবনে শুনিও নি। আমি এরকম পাড়ায় জন্ম হয়েছি, এরকম ফ্যামিলিতে আমি উঠেছি যে আমার গালি এগুলো শুনতে হয়নি, থ্যাঙ্কফুলি জীবনে শুনতে হয়নি। এক ম্যাক্স আমরা শালা কুত্তা এটুকু শুনেছি, এটা বেশি শুনিনি। আর কুত্তা তো আমার জন্য গালি নাই, একদম সবাই জানে এখানে। সো ছোট্ট একটা থ্যাঙ্কস টু মিসেস দ্য এইচআর অ্যাক্টিভিস্ট মিসেস সঙ্গীতা। আর মেবি অনেকটা থ্যাঙ্কস আরও দুজন আছে, আরও 2-3জন আছে যাদের নাম আমি নিতে পারবো না। ওরাও একসময় ইউটিউবে ছিল, ভিউয়ার ছিল, ক্রিয়েটার ছিল, আর ওরা বঞ্চিত অনেক ক্লোজ ছিল এক সময়। সো ওরা এখন আমাকে অনেক ক্লিয়ারলি বলে দিয়েছে যে তুই প্লিজ নিজে ক্লাস নিচে করবি না, তোর একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড মেনটেন কর। এসডি যেটা আমরা চিন্তাম অনেক আগে, এসডি একটা ক্লিয়ার পয়েন্ট রাখনেওয়ালা একটা ছেলে, যে কোনোদিন গালি ইউজ করেই হঠাৎ কী হলো এসডি যে ও এত গালি ইউজ করেছে। ওরা এটা অ্যাকসেপ্ট করেছে যে আমার কিছু একটা ফ্রাস্ট্রেশন হয়েছে, যেটা আমি এগুলো গালি ইউজ করেছি এক সময়। বাট ওরা এটাও বুঝেছে যে হ্যাঁ, এখন ইটস টাইম, আই শুড আপগ্রেড মাই সেলফ। আর আমার আর এই কাদা ঘাটা দরকার নেই, স্পেশালি আর কাদা লাইক বঞ্চিতা, যার কোনো কাজ নেই, যার কী বলবো, ওর বড় পুরেন টিকটক ওয়ালি, বড় টিকটক, ওয়াইফ টিকটক, আর কিছু বললাম না। সো কী বলবো বলো। এই বঞ্চি এসডির জুতা না খেলে, এসডির থ্রু একটা মানে পাবলিসিটি না হলে ভালো লাগে না। মানে এসডি অ্যাটলিস্ট রামপাট দিত, তোর ভিউজ হতো। এখন এসডি রামপাট নেই, তোর লাইফ আধুরা, তোকে কেউ রামপাট ঠাপ কেউ দেয় না এখন। কী বলবো বলো। আর আমি এই ভিডিওতে এক ফুটাও গালি ইউজ করবো না, বিকজ আমি অনেকজনকে কথা দিয়েছি, ওই কথা আমি রাখবো, চেষ্টা করবো রাখার। বাট সিরিয়াসলি আমি সত্যি কোন ক্লাসে নেমে গেছিলাম এক সময়, যে এসডি গালি জানতো না, এসডি গালি ইউজ করেছে একটা ছোটো লোক মহিলার উপর। হ্যাঁ, অবভিয়াসলি ও ডিজার্ভ করে, আর এটা জন্য আমি ওখানে ভিডিও ছাড়তে পারি না, বিকজ উইদাউট গালি ওকে কিছু বলা যায় না, মুখে গালি আসে। বাট গালি দিব না, আমি অনেকজনকে কথা দিচ্ছি, ওরা আমার উপর এত হোপ রেখেছে যে এসডি গালি দিবি না, প্লিজ দিবি না, তোর ক্লাস নিচে করবি না। সো আইল কিপ মাই ওয়ার্ডস, আইল ট্রাই মাই বেস্ট টু কিপ মাই ওয়ার্ড। আমি গালি দিব না, তোমরা জানো আমি কাদেরকে মেনশন মানে বলছি, ওরা জানে, ওরা দেখছে আমার ভিডিও, এখন জানি। বাট আমি গালি না দেওয়ার চেষ্টা করবো। আর এই জন্য তো পাছা লাল হয়ে গেছে, লাত খেতে খেতে পাছা লাল। ইস, এরকম লাল পাছা নিয়ে ঘুরে কি এরকম মানুষ আমি বুঝি না। তোমরা ফটো দেখে নাও প্লিজ, মানে এত পাছা লাল, মানে এত লাত কে খায় বলো তো। মানে
আমাদের ক্লাসেও ছোটোবেলা একটা এরকম স্টুডেন্টস ছিল যা এত শয়তান, এত মিচকি, মানে পাজি, তারপর পাকা ছেলে মেয়েগুলা যারা এত মার খেত টিচার্স দিয়ে দিয়ে, তাও ওদের পাছা লাল হয়নি। কিন্তু এই একটা আছে বঞ্চি বাস্কেট, যার পাছা লাল হয়ে গেছে, লাত খেতে 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 এত লাত খায়। কোন প্রিয় মানুষ, যে প্রিয় মানুষ দুদিন আগে প্রিয় মানুষ থাকে লাত খায়, আবার যে ওর হেটার ছিল বা যে ওর এনিমি ছিল হঠাৎ ওর কাছে চলে গেলো, আবার ওখানে লাত খেলো, আবার এখানে আসলো, আবার লাত খেলো, আবার এখানে গেলো। মানে আমি ওকে দোষ দিব না, আমি এখানে দোষ ক্রিয়েটার্সদেরকেও দিব। তোমাদের লজ্জা নেই, তোমরা ওকে আবার জেনে ওর রিয়েল ফেস সবাই জানে এখানে ও কীরকম ফিতরত, আবার ওকে তোমরা ঢুকিয়ে নাও। হ্যাঁ তোমরা, আমি জানি তোমরা জানো যে ও কীরকম, তোমরাও জানো ও কদিন পর এপাং ওপাং ঝাপাং করবে, বাট প্লিজ 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 তোমরাও নিজের ক্লাস একটু মেনটেন করো। সবাইকে সব গ্রুপে নেওয়া যায় না, কিছু মানুষ আর জাস্ট মেড ফর দি স্ট্রিটস, স্পেশালি বঞ্চি, শি ইজ মেড ফর দি স্ট্রিট, শি শুড জাস্ট বি থ্রোন ইনটু দি স্ট্রিট, কিকড আউট। কোনো গ্রুপ ডিজার্ভ করে না। হ্যাঁ এখন যে গ্রুপে আছে কতদিন অনেক জলদি এখানে একটা কিছু লাগবে, আমি প্রিটি শিওর। আর কিছু বলার নেই। এই বঞ্চি পাছা লাল হয়ে গেছে লাত খেতে খেতে, তাও লজ্জা নেই, এটা বলতে হবে, মানতে হয় মাইরি তোর, মানে সত্যি সেলফ রেসপেক্ট কি ধজিয়ে ওরা দি তুনে। সো আমি স্ক্রিনশট প্রোভাইড করেছি, তোমরা দেখতে পাচ্ছ অনেকজন, আমি নামটা মেনশন করতে পারবো না, বিকজ ওরাও চাইবে না, ওরা সিন্স এখন ইউটিউবার নেই, এজ এ ক্রিয়েটার এজ এ ভিউয়ার আর নেই, সো আমি আর ওদেরকে মেনশন করবো না। সো আমি হাইড করে স্ক্রিনশট দিচ্ছি একটা, এটা আই থিঙ্ক কয়দিন 15-20 দিন আগের চ্যাট, ডেটটাও দেখিনি। বেসিক্যালি আমাকে এটা বলা হয়েছিল যে এটা আর মাইন্ডেড, এটা কিন্তু বঞ্চিতার এক সময়ের খুব মানে প্রিয়। এখন ওরা বঞ্চিকে ভালোবাসে না, বাট বঞ্চিও তাকে অনেক ভালোবাসতো, মানে দেখাতে অনেক ভালোবাসে, উফ দি বোন, একজন বোন। আর আজকে ওরা আমার সাইডে আমাকে এত ভালো ভালো মেসেজ লেখে, আমাকে রোজ মোটিভেট করে, আর রোজ বলে যে আমাকে এত নিচে নামতে না। অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট, আমি আর নিচে নামবো না। আমি আগে বলি যে আমি গালি ইউজ করবো না, আমি কোনো বাচ্চাকে কিছু বলবো না, যদি অনেক ম্যাক্সিমাম লেভেলে কিছু না হয় আমি কোনো বাচ্চাকে টানবো না, বাট যদি ম্যাক্সিমাম লেভেলে আমার সীমা পার হয়ে যায় তখন আমিও ছাড়বো না কাউকে। আমার পশু অ্যানিমাল অ্যাবিউজ যদি আমার কোনো দেখা যায় আমি রামপার দিয়ে দেবো, সিম্পল এজ দ্যাট। আর আমি চেষ্টা করছি অনেকজন, আমি কিছু জনের নাম নিতে পারবো এখানে, এক্সাম্পল পারমিতা একদিন, মামাই, অভি, দেবাঞ্জনা, অনামিকা, ওরা কিছুজন আছে যারা আমাকে বলেছে যে আর পাত্তা দিতে না, সুজাতা ঘর সংসার যারা বলছে আমাকে আর গালি ইউজ করতে না। সো আমি ওদের কথা রাখছি। আরও 3জন আছে যারা যাদের নাম ওরা চায় না আমি রিভিল করি, বাট ওরা একসময় ক্রিয়েটার ছিল, অনেক বড় ক্রিয়েটার ছিল, সবাই ওকে ভালোবাসতো ওদেরকে। আর একজন তো অনেক ভালো একটা ভিউরও ছিল, যে অনেক লাইভে আসা যাওয়া করতো, অনেক একটা এডুকেটেড ক্লাসি লেডি ছিল। সো ও আমাকে সাপোর্ট করছে যে এসডি প্লিজ যে একটা তো ভালো একটা পোস্টে বসে আছে এই সময়, ও আমাকে বলছে এসডি প্লিজ গালি দিও না, প্লিজ তোমার ক্লাসটা নিচে করো না। সো আমি ওদের কথা রাখবো, আমি ক্লাস নিচে করবো না, আমার ক্লাস এখন উপরে যাবে, নিচে যাবে না। সো বঞ্চি, ইউ ক্যান গেট দ্য ফাক লস্ট, তোকে আমি আর পাত্তা দিব না, এটাই লাস্ট ভিডিও, তোর পাছা লাল হয়ে গেছে তাও তো লজ্জা নেই। আরে যতই আমি কুত্তা বল, আমি কুত্তায় খুশি, আর আমি তো কুত্তাই থাকবো, আমার তো চিন্তা, আমার একদম খারাপ লাগে না। আর আরও কিছু জনের নাম নিলাম আমি, যারা আমাকে বলেছে বলতে না, ওদের নামও নেই। ও স্পেশালি সোনালি, বন্দিতা ব্যানার্জি আমাকে বলেছে আর কারোর বাচ্চাকে টানতে না, সো আমি টানবো না। কিন্তু বন্দিতা, সোনালি, তুই দেখতে পাচ্ছিস কেরম করে আমাকে টানা হয়েছে আজকের ভিডিওতে, তুই দেখতে পাচ্ছিস, পারলে তুই কিছু বলিস, তোর থেকে আমি এক্সপেক্ট করছি তুই বলবি কিছু একটা। কেন কি আমি চুপ ছিলাম, আমি তো বঞ্চিকে কিছু বলিও নি, পাত্তাও দিই না আমাকে, ও আমার পাত্তা খাওয়ার লায়কও না। আর তুই জানিস তোকে আমিও ভালোবাসি, আর প্লিজ পারলে কিছু বলিস সোনালি। সো এই কিছু লোক আমাকে অনেক বলেছে আমার ক্লাস নিচা করতে না, আমাকে খিস্তি মারতে না, আমি চেষ্টা করবো টু কিপ আপ টু দেয়ার এক্সপেকটেশনস। আর সরি বঞ্চি, আর তোকে পাত্তা দিতে পারবো না, তোর ভিউজ কমবে, তুই পুরো মাটির সঙ্গে মিলে যাবি, তাও আমি তোকে পাত্তা দিব না। হ্যাঁ যদি অনেক রেয়ার কেস সিনারিও যেখানে তুই সত্যি খুব বার বেড়ে গেছিস, তোকে দিতেই হবে, তখন দিব, নাহলে আমি তোকে পাত্তা দিচ্ছি না। তোর এখন পাত্তা লাগে, বুঝে গেছি, এসডি পাত্তা লাগে তোর, এসডি রামপাট না গেলে শান্তি নেই, বাট আমি তো রামপাট দিব না। আর তোর পাছা লাল হয়ে গেছে এখন, লাত খেয়ে ঠাস এখান থেকে লাত, মানে পুরো পোদ লাল। আর আমি আর মানে কী বলবো, লাইক অনেক খারাপ লাগে, সত্যি অনেক মায়া আসে যে কত ও বঞ্চিত তুই, ও মাই গড, সো স্যাড বঞ্চি, সো স্যাড। মে ইউ গেট ওয়েল সুন অ্যান্ড প্লিজ ফাক অফ বিচ। আচ্ছা কেউ কিন্তু বলতে পারবে না আমি খিস্তি ইউজ করেছি, এখানে একটাও খিস্তি নেই, আর এখানে একটাও কার বাচ্চা টানা হয়নি। সো বাই।